এটা অল্প করে হাতে নেবে, নিয়ে এখানে কি কি মিক্স রয়েছে এটার মধ্যে আমাদের উইলো একদম ন্যাচারাল চন্দনের গুঁড়ো রয়েছে, হোয়াইট উইলো গাছের ছালের গুঁড়ো, ওটসের পাউডার, সমস্ত কিছু রয়েছে। মানে মানুষ ন্যাচারালি ভাবে যে জিনিসগুলো একসময় ইউজ করতো সেই জিনিসগুলো এখানে রয়েছে। আগেকার দিনের মানুষ কি এত কিছু করতো? সুন্দর করে ম্যাসাজ করবে কিন্তু বাড়িতে, কোনো রকম কিন্তু এই না যে আমি 2 মিনিট জাস্ট একটু নিয়ে মানে সেকেন্ডের মধ্যে আমি ধুয়ে তুলে দিলাম, সেটা করো না কেউ, রিকোয়েস্ট। তবে মুখটা এতটাই পরিষ্কার করবে যেটা তোমার কোনো ঘরে সাবান বা ফেস ওয়াশ একেবারেই সম্ভব না অতটা পরিষ্কার করা। এই যে জেল ক্রিমটা আছে, সিল্ক হাইল্যান্ড ডে জেল ক্রিম, আমাদের সিল্ক হাইল্যান্ড ডে জেল ক্রিম, এটা অল্প করে নেবে। আর তার সঙ্গে ডে সিরাম, হাইলোরনিক মাশরুম ডে সিরাম, এটা 2 ফোঁটা নেবে। কারোর যদি মনে হয় যে আমার 3 ফোঁটা দরকার বা 4 ফোঁটা নিতেই পারো, কোনো সমস্যা নেই। আর তার সঙ্গে 24K গোল্ড নাইট সিরাম, এই দুটো রাত্রিবেলায় আর বিকেল বেলায়, দুবেলা, পাতলা স্কিন, পোড়া স্কিন যাদের, দুবেলা ইউজ করবে। স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবে অথবা মিস কল কিংবা হোয়াটসঅ্যাপে মেসেজ করবে। ম্যাডাম ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। আচ্ছা, আমি তো অনেক ব্লগে আপনাকে দেখলাম, তাই না? একবারে চারিদিকে তো একবারে পশ্চিমবঙ্গে ছড়িয়ে গেছে আর কি। ঠিক আছে, আপনি বলছেন যে ন্যাচারাল পদ্ধতিতে নাকি মানে সৌন্দর্য বলুন, চুলের সমস্যা বলুন, এগুলো নাকি সমাধান হচ্ছে। অবশ্যই। অ্যাকচুয়ালি কি সঠিক এটা? হ্যাঁ, মেন হচ্ছে সৌন্দর্য, হচ্ছে ন্যাচারালিটি বজায় রাখাটাই সৌন্দর্য। একদম একদম আমি বলে দিচ্ছি। আর আমাদের মেন কি, স্কিনের হচ্ছে পাতলা স্কিনটাকে একদম হেলদি, মেন হচ্ছে যে পাতলা স্কিনটাকে একদম, যারা স্টেরয়েড মেখে স্কিন পাতলা করেছে তাদেরকে সুস্থ সবল করা, আর হেলদিকে আরো বেশি বেটার দেন বেস্ট জায়গায় হেলদি নিয়ে যাওয়া, যাতে বয়সের ছাপ না পড়ে। বয়সের ছাপটা একদম মেইন হচ্ছে বয়সের ছাপ, মানে 40 বছরকে 20 বছর করে দেওয়া হয় একদম। সেটা প্রোডাক্টের সেই দমটা রয়েছে বলেই আমরা সেটা বলতে পারি। আর চুলের সমস্যা হতেই পারে, তার চুল ছোট, যেমন আমার হেয়ার লেন্থ শর্ট, কারণ আমার পছন্দ ওটা, যে আমার হেয়ার লেন্থটাকে শর্টটা আমি রাখবো, এটা পছন্দ আমার, বড় হলেও আমি কেটে ফেলি। কিন্তু দেখতে হবে যে আমার কোনো শীতে দেখা যাচ্ছে না তো চওড়া মাথার মধ্যে, বা আমার চুলের গ্রোথটা কি একদম নেই, এটা তো না। দেখতে হবে কতটা সুন্দর। স্টাইল তখনই হয় যখন চুল থাকে, চুল না থাকলে কোনো রকমই স্টাইল করা যায় না। তো মেন হচ্ছে চুলটাকে আমরা পড়াটা আগে বন্ধ করি। আমাদের তেল, শ্যাম্পু আর সিরাম এগুলো একবার ম্যাজিকের মতো কাজ করে, একদম ম্যাজিকের মতন কাজ করে। কেন আমি এবার বলে দিচ্ছি, কারণ সেই জিনিসের দম রয়েছে, যে জিনিসের দম আছে তবেই তো সেটা ম্যাজিকের মতন কাজ করে, তাই না? তো এই তেলটা আমাদের যে দেখছেন, এই তেলটা আমরা 45 থেকে 50 দিন কিন্তু আমরা ভিজিয়ে রাখি ইনগ্রিডিয়েন্টস দিয়ে। আমরা কিন্তু তেলটাতে জিনিস দিয়ে ফোটাই না। তো এই তেলটার বেস অয়েল কিন্তু কোকোনাট না, এটা গ্র্যাপসিড অয়েল, মানে আঙুরের দানার তেল। তো এটার মধ্যে আরো বিভিন্ন রকমের এসেনশিয়াল অয়েলস রয়েছে, যেটা আমাদের স্ক্যাল্পের ব্লাড সার্কুলেশনটাকে হাই করছে। আর স্ক্যাল্পের গোড়া, মানে চুলের এই যে গোড়া রয়েছে, এই গোড়া প্রচন্ড মজবুত করছে। তো এই তেলটা কিভাবে ইউজ করবে, 7 দিন এই ফুল ড্রপার প্রথমে একটু ঝাঁকিয়ে নেবে, কারণ তেলের ইনগ্রিডিয়েন্টস গুলোও কিন্তু যদি স্ক্যাল্পে যায় খুব উপকার। তো ঝাঁকিয়ে নিয়ে ভালো করে তেলটাকে তুলতে হবে। এই যে এতটা উঠলো, এরকমই আরেকবার নেবে, নিয়ে ফুল ড্রপার হয়ে যাবে। তখন প্রথম দিন ফুল ড্রপারটা নেবে, নিয়ে এরমভাবে সুন্দর করে ড্রপ করে ফেলবে পুরো স্ক্যাল্পের মধ্যে, চুলে না, স্ক্যাল্পের মধ্যে ফেলে তারপরে কিভাবে ম্যাসাজ করবে, এই যে ফিঙ্গার টিপস দিয়ে এইভাবে প্রেস করে ফিঙ্গার টিপস দিয়ে মাথার মধ্যে এইভাবে, ঠিক এইভাবে প্রেস করে 10 মিনিট ম্যাসাজ করবে। এটা কি তবে বাজার চলতি যে কোনো তেল নিয়ে এসে ম্যাসাজ করলেই হয়ে যাবে না, কারণ যেটা কাজ হয় সেটাই কিন্তু আমরা দিয়েছি যাতে কাজ হয়। আর যে প্রোডাক্ট কাজ হয় না, আপনার কিনে পয়সা নষ্ট করার কোনো দরকার নেই। তো আমি বলবো কাজ হবে যেটা, সেটা নেবেন। তো দি কুইনের সেই তেলে কাজটা হয়। প্রথম দিন ফুল ড্রপার, সেকেন্ড দিন আরেকটু কম, কারণ আপনার অলরেডি স্ক্যাল্পে তেল রয়েছে। থার্ড দিন আরেকটু কম, কারণ আপনার অলরেডি 2 দিন ধরে তেল মাখছে। তো এইভাবে প্রতিদিন তেল মাখবেন, 3 দিন অন্তর অন্তর একবার শ্যাম্পু করে নেবেন। দি কুইনের সালফেট ফ্রি শ্যাম্পু, মানে একদম হালকা পাতলা শ্যাম্পু উইথ কন্ডিশনিং। আলাদা করে কন্ডিশনার দিয়ে চুলটাকে নষ্ট করার কোনো দরকার নেই, কারণ কন্ডিশনার মানে একটা ভারী হেভি ওয়েটি ক্রিম, যেটা দিয়ে চুলটাকে আপনারা টানাটানি করেন, আরও চুল ভেজা, চুল এমনিতেই মানে স্ক্যাল্প ভেজা, হালকা, তার মধ্যে চুল উঠে যাচ্ছে। তো এটা দিয়ে চুলটা ধোবেন সারা সপ্তাহে 2 বার। যত শ্যাম্পু কম করবেন ততই চুলের জন্য, স্ক্যাল্পের জন্য ভালো। কারণ শ্যাম্পুর কাজ কিন্তু স্ক্যাল্প ক্লিনিং করা, শ্যাম্পুর কাজ কিন্তু চুলে গ্রোথ নিয়ে আসা না, মানে স্ক্যাল্পের মধ্যে মজবুত করা, চুলে গ্রোথ নিয়ে আসা এইসব না, চুল পড়া বন্ধ করা। শ্যাম্পুর কাজ শুধু ক্লিনিং করা, তো সেটাই ক্লিনিং করবে আর সফটনেসটাকে বজায় রাখবে চুলের।
তো এটা সপ্তাহে 2 দিন করবেন। কিভাবে? 3টে থেকে 4টে পাম্প 1 মগ জলের মধ্যে নেবেন, নিয়ে গুলে নেবেন, ভেজা চুলের মধ্যে ভালো করে চুলটাকে ধুয়ে নেবেন, তারপরে মগে করে জল দিয়ে ওই যে গুলিয়ে নিয়েছেন যে মগের মধ্যে 1 মগ জল, সেটা কিন্তু আপনি দিয়ে মাথার মধ্যে ভালো করে ম্যাসাজ করে ধুয়ে ফেলবেন। এরপরে সিরাম, আমাদের যে হেয়ার সিরামটা কেরাটিন প্রোটিনযুক্ত ক্যামেলিয়া সিড অয়েল, হুইট প্রোটিন, রাইস প্রোটিন, ওটস প্রোটিন, বিভিন্ন রকমের এক্সট্রাক্ট দিয়ে তৈরি হয়েছে। তো এই সিরামটা কি করবেন? এই সিরামটা জাস্ট হাতের মধ্যে 1 2 3 4 5 ড্রপস নেবেন, নিয়ে চুলের লেন্থ অনুযায়ী নিয়ে হাতের মধ্যে এরা ম্যাসাজ করে চুলের মধ্যে এত সুন্দর ফিনিশিং নিয়ে আসবে, এত সুন্দর চুলের গ্লো নিয়ে আসবে যে আপনার মনে হবে না পার্লারে গিয়ে স্ট্রেটনিং বা স্মুথনিং করে। দেখুন পুরো চুলের মধ্যে আলাদা একটা ন্যাচারাল লুক নিয়ে আসবে, পুরো চুলটাকে একদম সুন্দর গ্লো করে দেবে, যাতে আপনি এই যে হাতের মধ্যে কোনো রকম চিপচিপা থাকে না, সিরাম মাখলে হাতের মধ্যে একটা চিপচিপা ভাব থাকে, সেটা মনে হয় হাতটা গিয়ে আবার ধুই, তো এটা থাকবে না। সুন্দর একটা চকচকে সফট একটা ফ্রিজনেস চলে যাবে। কিন্তু সপ্তাহে যখন শ্যাম্পু করবে তারপরেই কিন্তু এটা ইউজ করা যাবে। এটা না যে মানে তেল মাথার মধ্যেই আমি সেরাম অ্যাপ্লাই করে নিলাম, একদম না। যেদিনকে শ্যাম্পু করবে মাথাটা শুকনো থাকবে, সেই শুকনো চুলের মধ্যেও অ্যাপ্লাই করতে পারে, যেমন আমি শুকনো চুলের মধ্যেও অ্যাপ্লাই করলাম, আর ভেজা চুলেও অ্যাপ্লাই করতে পারবে। তো দুরকমভাবেই কিন্তু এই সিরামটা অ্যাপ্লাই করবে। আর প্রতিদিন এই 3টে জিনিস নিয়ে যদি ইউজ করতে থাকো, যেরকম প্রসেস বললাম, তাহলে কিন্তু আমি বলবো যে তোমাদের আলাদা করে কোনো রকম কোনো কেমিক্যালাইজেশন করার ট্রিটমেন্ট কিন্তু দরকার পড়বে না। কারণ চুলটাকে কেন নিজের একটা সুন্দর হেয়ার, একটা ন্যাচারাল জিনিস তোমরা পার্লারে গিয়ে বিভিন্ন রকম কেমিক্যাল প্রয়োগ করে সোজা করে আসছো পার্মানেন্টভাবে, আর আস্তে আস্তে কী হচ্ছে, তোমাদের চুলের যে মেন যে গোড়া সেটা হালকা হয়ে যাচ্ছে, চুলটা মাঝখান থেকে ভেঙে ভেঙে যাচ্ছে, গোড়ার থেকে চুল উঠে আসছে, খুশকি তৈরি হচ্ছে। এই সমস্ত কিছু মুক্ত করে দি কুইনের কিন্তু হেয়ার অয়েলটা। প্রথমে কি করে? স্ক্যাল্প শক্ত করে, খুশকি মুক্ত করে, চুল পড়া বন্ধ করে, আস্তে আস্তে চুল পড়া বন্ধ, রিগ্রোথ হবেই। তবে বলি না আমরা টাক মাথায় চুল গজাবে, কারণ যে জায়গায় একবার তেলা পড়ে যায়, কোশিকাগুলো নষ্ট হয়ে যায়, মরে যায়, সেই জায়গায় মানে ব্লাড সার্কুলেশন আনা খুব ডিফিকাল্ট, খুব ডিফিকাল্ট। তো সেই জায়গায় যদি তেলটা ইউজ করতে করতে আসে তাহলে তো আলাদা ব্যাপার, কিন্তু যদি না আসে, কারণ যেখানে ব্লাডের তোমার কোনো ব্যাপারই নেই, পুরো কোষগুলোই মরে গেছে, সেখানে কি করে নতুন করে চুল গজাবে? সেই সব মিথ্যা কথা বলে আমরা কোনো প্রোডাক্ট সেল করি না। আমরা বলি যেটা আগে আছে সেটা বাঁচাও তারপরে। তো এটা ইউজ করো। আরেকটা জিনিস, পাতলা স্কিন, তো এখন এতটাই ট্রেন্ডিং চলছে মলম মাখা। তো মলম মাখা পাতলা স্কিন, রোদে গেলে জ্বালা করছে, স্কিন র্যাশ বেরিয়ে যাচ্ছে, চুল কাটছে, শিরা দেখা যাচ্ছে, স্পট পড়ে যাচ্ছে কপালে, এখানে ফোরহেড, সব জায়গায়, সেগুলো কি ট্যান না? ট্যানের জন্য আমাদের অনেক প্রোডাক্ট রয়েছে, হেলদি স্কিনের জন্য প্রচুর প্রোডাক্ট রয়েছে, কিন্তু মেন সমস্যা কি বলতো? স্কিনটা পাতলা হয়ে যাওয়া। সেই পাতলা স্কিনের যারা রয়েছে, বিশেষ করে মহিলারা, ফর্সা হওয়ার চক্করে এটা করেছো, আর দাগ তোলার জন্য এগুলো করো না, স্টেরয়েড মলম মেখো না। তারা কি করবে আমি বলে দিচ্ছি, আমাদের এই উইলো বার্কের পাউডার ক্লিনজার ইউজ করবে। আমি দেখিয়েও দিচ্ছি কিভাবে ইউজ করবে। আমি একটু তাড়াতাড়ি দেখাচ্ছি, তোমরা ঘরে থাকলে কিন্তু একদম হাতে সময় নিয়ে কিন্তু এটা ইউজ করবে। এটা অল্প করে হাতে নেবে, নিয়ে এখানে কি কি মিক্স রয়েছে? এটার মধ্যে আমাদের উইলো একদম ন্যাচারাল, চন্দনের গুঁড়ো রয়েছে, হোয়াইট উইলো গাছের ছালের গুঁড়ো, ওটসের পাউডার, সমস্ত কিছু রয়েছে। মানে মানুষ ন্যাচারালি ভাবে যে জিনিসগুলো একসময় ইউজ করতো সেই জিনিসগুলো এখানে রয়েছে। আগেকার দিনের মানুষ কি এত কিছু করতো? এটা স্নান করতে গিয়ে নদী থেকে তুলে একটা সাইডে মাটি নিয়ে মুখে বসে নিত, ব্যাস হয়ে যেত ওদের পরিষ্কার। তো যাই হোক, এটা দিয়ে হচ্ছে মুখটা ধোবে। একটু আমি টাইম নিচ্ছি না, তোমরা কিন্তু টাইম নিয়ে ভালো করে মুখ ধোবে, আমি দেখানোর জন্য জাস্ট দেখানোর জন্য একদম মুখটা ভালো করে ম্যাসাজ করে নেবে। আমি কিন্তু কোনো মেকআপ টেকআপ করি না, সেটা দেখেই বুঝতে পারবে। তো ভালো করে মুখটা ধুয়ে নেবে, সুন্দর করে ম্যাসাজ করবে কিন্তু বাড়িতে। কোনো রকম কিন্তু এই না যে আমি 2 মিনিট জাস্ট একটু নিয়ে মানে সেকেন্ডের মধ্যে আমি ধুয়ে তুলে দিলাম, সেটা করো না কেউ, রিকোয়েস্ট। হালকা ফেনা হবে, কিন্তু বেশি ফেনা মানেই কিন্তু ক্ষতিকর জিনিস। হালকা ফেনা হবে, তবে মুখটা এতটাই পরিষ্কার করবে যেটা তোমার কোনো ঘরে সাবান বা ফেস ওয়াশ একেবারেই সম্ভব না অতটা পরিষ্কার করা। তো একদম সাবান ইউজ করবে না, পুরো ন্যাচারাল
আর স্কিনটা এতটাই পরিষ্কার করবে না, মনে হবে তুমি পার্লার থেকে ফেসিয়াল করে এসছো, এতটা সুন্দর পরিষ্কার করবে। আমি একটুখানি ইউজ করলাম, তাতেই দেখতে পাচ্ছ যে কতটা আমার ক্লিন হয়েছে। তাহলে তোমরা যদি একটু টাইম নিয়ে ইউজ করো তাহলে তো বলো তো কতটা সুন্দর দেখতে হবে। অনেক সুন্দর হবে। তো এটা দিয়ে মুখটা ধুয়ে নেবে। তারপরে কি করবে, শুকানোর পর, আমার যেহেতু মুখটা ভেজা আছে তো আমি একটু শুকিয়ে নিচ্ছি। তো আমার মুখটা শুকানোর পর আমি এবার কি করি, দেখো ভালো করে শুকিয়ে নিয়েছি মুখটা। শুকানোর পর একদম শুকনো মুখের মধ্যে দিনের বেলায় সারাদিনে 2 বার, সকালবেলা স্নান করে উঠে আর এই উইলোবার্কের টোনার এটা অ্যাপ্লাই করতে হবে, আর বিকেলবেলায় ক্লিনজিং করে মুখটা ধোয়ার পর এই যে 4টে স্প্রে দিলে, দিয়ে ঘষবে না, এরমভাবে ড্যাব ড্যাব করে থাপড়ে থাপড়ে আলতো করে একদম মাসাজ করবে না ডলে, একদম থাপড়ে থাপড়ে শুকিয়ে নেবে। তারপরে কি করবে, মুখটা ভিজিয়ে রাখার জন্য, কারণ পোড়া ঘা, স্টেরয়েড মানেই পোড়া ঘা, সেটা কিন্তু শোকায় যখন টান ধরে, যত শোকাবে তত ভালো তোমাদের। র্যাশ বেরালে বেরোতে দেবে, থাকে না মলম ছাড়লেই র্যাশ বেরায়, আবার যেই মলমটা আবার যেই র্যাশ বেরোচ্ছে তোমরা ভয়ে মলম মাখছো, তো বিষটা নিজে জেনে শুনে মেখো না। র্যাশটা হচ্ছে একদম একটা জার্মস, র্যাশ মানে জার্মস, সেই জার্মসগুলো বেরোতে দেবে, ঠান্ডা জল দিয়ে মুখ ধোবে আর এই প্রোডাক্টগুলো ইউজ করবে, ঠিক হয়ে যাবে, একদমই ঠিক হয়ে যাবে। তো তারা দিনের বেলায় টোনারটা ইউজ করার পর এই যে জেল ক্রিমটা আছে, সিল্ক হাইল্যান্ড ডে জেল ক্রিম, আমাদের সিল্ক হাইল্যান্ড ডে জেল ক্রিম, এটা অল্প করে নেবে। আর তার সঙ্গে ডে সিরাম, হাইলোরনিক মাশরুম ডে সিরাম, এটা 2 ফোঁটা নেবে। কারোর যদি মনে হয় যে আমার 3 ফোঁটা দরকার বা 4 ফোঁটা নিতেই পারো, কোনো সমস্যা নেই। এটা না যেই প্রোডাক্টগুলো তুমি মাখছো বলে তোমার বাড়ির কেউ মাখতে পারবে না, ছোটো বাচ্চারাও মাখতে পারবে, সবাই সবটা। তবে আমার কি পাতলা স্কিন, আমি কেন দেখাচ্ছি তোমাদেরকে, সবাই সবটা মাখতে পারে। তো এইটা নিয়ে মুখের মধ্যে সুন্দর করে ম্যাসাজ করে নেবে, কিচ্ছু লাগবে না তোমাদের, কোনো রকম আলাদা করে কোনো রকম কিছু লাগবে না। এটা যদি ডেলি কেয়ার করতে থাকো, প্রতিদিন কেয়ার করো স্কিনের পরিবর্তন তুমি নিজের চোখেই দেখতে পারবে। আগে তোমার স্কিনটা রিপেয়ার হবে, শোকাবে, আস্তে আস্তে শোকানোর পর কি হয়, কাটা ঘা একটা কালোর মতো লেয়ার পড়বে, তারপরে পরিষ্কার পরিচ্ছন্ন হবে, নতুন স্কিন এত সুন্দর বেরোবে যে স্কিনটাকে যত্ন করতে তুমি বাধ্য হবে। আর তখন ভাববে ভাগ্যিস দি কুইনের ভিডিওটা দেখেছিলাম। তো এটা ডে কেয়ার করবে। রাত্রিবেলার জন্য নাইট কেয়ার কিভাবে, এই যে আমাদের নাইট ক্রিম, অলিভেম থাইউজেন্ড নাইট ক্রিম, আর তার সঙ্গে 24K গোল্ড নাইট সিরাম, এই দুটো রাত্রিবেলায় আর বিকেলবেলায় 2 বেলা, পাতলা স্কিন পোড়া স্কিন যাদের 2 বেলা ইউজ করবে। কিভাবে, এটা অল্প করে হাতে নেবে, আর এটা 2 থেকে 3 ফোঁটা, যাদের বেশি প্রচণ্ড পাতলা তারা 4 ফোঁটাও নিতে পারো, 2 বার নিয়ে কি করবে, হাতের মধ্যে মিক্স করে নেবে, এইভাবে মিক্স করে সুন্দর করে ম্যাসাজ করবে। আর এই যে 24K গোল্ড সিরাম, এটা এই রকম আসবে, এটা প্যাকেজিং এই রকম আসবে, এটা কিন্তু ঝাঁকিয়ে নেবে ইউজ করার আগে, কারণ গোল্ডের পরতটা নালে মিলবে না। তো ঝাঁকিয়ে নিয়ে ইউজ করবে, ভালো করে মিক্স করে নিয়ে দেখবে নিজের রেজাল্ট ডে বাই ডে আস্তে আস্তে রিপেয়ার হবে, শোকাবে। তারপরে নিজের যে রিয়েল স্কিন যেটা জন্মেছো, সেই স্কিনটা নিয়ে তোমরা যেটা এক্সপেরিমেন্ট তখন করোনি মা বাবার আন্ডারে থেকে, পরে যখন নিজেরা বড় হয়েছো, নিজের আন্ডারে থেকে যা পেরেছো তাই করেছো অত্যাচার, সেগুলো কিন্তু আস্তে আস্তে যখন দেখবে সেই পুরনো রিয়েল স্কিন ফেরত পাচ্ছ, নিজেরাই খুশি হয়ে যাবে। তবে একটা জিনিস করবে না, কি, যতদিন না স্কিন রিপেয়ার হচ্ছে কোনো রকম মেকআপ ইউজ করবে না, মুখের লোম তুলবে না, থ্রেডিং করবে না, শুধু আমাদের গাইডেন্স মেনে চলবে। কি, আমাদের যে বিউটি কনসালটেন্ট রয়েছে তোমাদেরকে কল ব্যাক করবে, তোমরা যেই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবে, অথবা মিস কল কিংবা হোয়াটসঅ্যাপে মেসেজ করবে। আমাদের বিউটি কনসালটেন্ট তোমাদের কল ব্যাক করবে তাদের পার্সোনাল অফিসিয়াল নাম্বার থেকে। তারা কি করবে, তাদেরকে সমস্ত তোমাদের গাইড করে দেবে, ডায়েট চার্ট বলবে, সব কিছু তোমাদের স্কিনটা নিয়ে ছবি নিয়ে স্ক্যানিং করবে, তারা ফিল্টার ছাড়া ছবি দেবে, স্ক্যান করে ঘরে বসে ক্যাশ অন ডেলিভারি অথবা প্রিপেডে প্রোডাক্টটা পেয়ে যাবে। তো চিন্তার কোনো কারণ নেই, ঘরে বসে সুস্থ হও আর স্কিন আর হেয়ারটাকে সুস্থভাবে ন্যাচারাল বিউটি তৈরি করো।